खदमत माँ दर पे दर कुन सुबह शाम ताके बाशी दर्द आलम ने के नाम। আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, এ দুনিয়ার মানুষ, তুমি যদি সম্মানিত হতে চাও, যদি সম্মানের অধিকার হতে চাও, মার দোয়া লাগবে, মার দোয়া লাগবে, বাবার দোয়া লাগবে। মা যদি নেক দোয়া করে তাও কবুল হয়, মা যদি বদ দোয়া করে তাও কবুল হয়। রাখালকে যখন এই মেয়েটা প্রস্তাব দিল, রাখাল সাথে সাথে গ্রহণ করলেন। গ্রহণ করে বললেন, হ্যাঁ ঠিক আছে, আমি তোমার সাথে জিনায় লিপ্ত হব। কিতাবের মধ্যে লেখেন, এই রাখাল এই মেয়ের সাথে জিনার ভিতর লিপ্ত হয়ে যায়। কিছুদিন যেতে না যেতে ওই মহিলা প্রেগনেন্ট হয়ে যায়, গর্ভবতী হয়ে যায়। এলাকার মানুষগুলো জানতে পারলো, আরে কি ব্যাপার, কি ব্যাপার, এই মেয়েটার তো এখনো বিবাহ হয় নাই, এই মহিলার পেটে বাচ্চা কোথায় থেকে আসলো? সব মানুষ মেয়েটাকে যখন সর্দাররা জিজ্ঞাসা করলো, তুমি তাড়াতাড়ি করে বলো, সত্যিকার করে বলো, তোমার গর্ভে কে বাচ্চা দিয়েছে, কে বাচ্চা দিয়েছে? বলে, ওইখানে পাহাড়ের উপর যে একজন হুজুর আছে, ওই হুজুর আমাকে বাচ্চা দিয়েছে, ওই হুজুরের বাচ্চা আমার পেটে। ওই যুবকেরা, ওই এলাকার মানুষরা বলে, সে দিনের বেলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ডাকে, রাতের বেলা অপকর্মে লিপ্ত হয়। এখনো অনেক মা এমন আছে, গাছের মধ্যে যদি নতুন একটা ফল আসে প্রথমে মাদ্রাসার হুজুরদেরকে দেয়। এমন মনে করতো জুরাইজ ওই সময় সবচাইতে বড় আল্লাহওয়ালা ছিল। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম তাকে বাশি দর্দ আলম নে কে নাম। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম তাকে বাশি দর্দ আলম নে কে নাম। আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, এ দুনিয়ার মানুষ, তুমি যদি সম্মানিত হতে চাও, যদি সম্মানের অধিকার হতে চাও, মার দোয়া লাগবে, মার দোয়া লাগবে, বাবার দোয়া লাগবে। মা যদি নেক দোয়া করে তাও কবুল হয়, মা যদি বদ দোয়া করে তাও কবুল হয়। মা নেক দোয়া করলে কবুল হয়, মা বদ দোয়া করলেও কবুল হয়। জুরাইজ নামের একজন আল্লাহর ওয়ালি, তার জীবনী পড়ে দেখলাম, জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কাজা করে নাই, জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ পর্যন্ত সারে নাই। আল্লাহর বান্দা দান খয়রাতের দিক দিয়ে ছিল অগ্রাধিকার, আল্লাহর বান্দা দানের দিক দিয়ে ছিল সবচাইতে অগ্রাধিকার। আল্লাহর বান্দা দান করতে ভালোবাসতেন। একদিনের ঘটনা, ওনার মা ছিল একেবারে বুড়া বৃদ্ধ মানুষ। আল্লাহর বান্দা, তার নাম ছিল জুরাইজ। এই জুরাইজ বাড়িতে ইবাদতের ভিতরে বিঘ্নতা ঘটে, এই জন্য আল্লাহর বান্দা পাহাড়ের উপর উঠে যায়। আল্লাহর বান্দা পাহাড়ে উঠা, আল্লাহর বান্দা একটা ইবাদতখানা বানায়। ইবাদতখানা বানাইয়া ওই জায়গার ভিতরে আল্লাহ তাআলার গোলামি শুরু করে দিলেন। ওই জায়গার ভিতরে নামাজ পড়েন, তাসবিহ তাহলিলগুলো পড়েন, কোরআন তেলাওয়াত করেন। কিন্তু আল্লাহর বান্দা এভাবে প্রতিনিয়ত আমল করতেছিলেন। একদিনের ঘটনা, ওনার মা, বৃদ্ধ মা পাহাড়ের উপর উঠে, আর ওই সময় জুরাইজ নামাজরত অবস্থায়, জুরাইজ নামাজ পড়তেছেন, আর মা ডাক দিয়ে বলে, সন্তান, আমি মাকে এক গ্লাস পানি পান করাও। জুরাইজ আমাকে এক গ্লাস পানি দাও। এদিক দিয়া জুরাইজ
নামাজরত অবস্থায়। জুরাইজ বলতেছে আমি কি আমার মার ডাকে সাড়া দিব না নামাজ আদায় করব? বলে না না না, আমি আমার মার ডাকে সাড়া দিব না, আমি নামাজরত অবস্থায় থাকবো, নামাজ আদায় করব। একটা মাসালা জানার দরকার, এ আল্লাহর গোলামেরা, নফল নামাজ যখন আপনি দাঁড়ায় যান, এই মুহূর্তে যদি আপনার মা আপনাকে ডাক দেয়, এই নফল নামাজ ছেড়ে দিয়ে মা ডাকে সাড়া দিতে হবে। জুরাইজ কি করলেন? নামাজ ছাড়লেন না। মা কষ্ট পায়া বাড়ির দিকে ফিরে আসলেন। আবার কিছুদিন পর আবার জুরাইজের কাছে পানির জন্য আবার পাহাড়ের উপর ওইটা ডাক দে, বলে জুরাইজ আমি মা বহু দূর থেকে এসেছি, আমাকে এক গ্লাস পানি খাওয়াও। ওই দিনও জুরাইজ নামাজরত অবস্থায়। জুরাইজ ভাবতেছে আমি নামাজ পড়বো না আমার মা ডাকে সাড়া দিব? না না না, আমি এমনটা করতে পারি না, আমি নামাজরত অবস্থায় থাকবো, আমি আমার মার ডাকে কর্ণপাত করতে পারবো না। মা দ্বিতীয়বারের মতো কষ্ট পেয়া বদদোয়া করে ফেললেন। এই জন্য বলি, হে যুবক ভাই, মাকে কষ্ট দিও না রে যুবক। মা যদি নেক দোয়া করে তাও কবুল হয়, মা যদি বদদোয়া করে তাও কবুল হয়। এ যুবক ভাই, এই ঘটনা বলা মূল মাকসাদ না। আমার উদ্দেশ্য হলো মা যদি নেক দোয়া করে কবুল হয়ে যায়, মা যদি বদদোয়া করে কবুল হয়। মার মনে কষ্ট দিয়ে কেউ বড় হতে পারে না। এই জন্য যুবক ভাই, মা কষ্ট পায় আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার এই সন্তানকে পাজি নারীর ফাঁদে না হালাইয়া মরণ দিয়েন না, পাজি নারীর ফাঁদে না পালাইয়া মরণ দিয়েন না। আল্লাহ আমি দোয়া করলাম আমার এই সন্তানকে তুমি মহিলার ফিতনার মধ্যে ফালাইও। মার দোয়ার সাথে সাথে আমার আল্লাহ কবুল করে নিলেন। কিছুদিন যেতে না যেতেই তৎকালীন সময় ওই এলাকার ভিতরে সবচেয়ে একটা সুন্দরী মহিলা ছিল। কিছুদিন পর আল্লাহর বান্দার ইবাদত খানার মধ্যে ওই মহিলা ঢুকে দুইখা জুরাইজকে বলে, জুরাইজ দেখো আমার কত লাবণ্যময় চেহারা, আমার চেহারা দেখা এমন কোন যুবক নাই যে পাগল হয় না, সমস্ত যুবকের আমার জন্য পাগল। এ জুরাইজ আমার চেহারা কত সুন্দর, তুমি আমার সাথে জিনা করতে হবে। জুরাইজ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বোন আমি আল্লাহকে ভয় করি না, তোমার সাথে আমি মন কাজ করতে পারবো না। বলে জুরাইজ তুমি যদি আমার সাথে গুনায় লিপ্ত না হও, আমার সাথে যদি জিনায় লিপ্ত না হও, আমি সমাজে বলে দিব যে জুরাইজ আমার সাথে জিনা করেছে। জুরাইজ বলে দুনিয়ার সমস্ত দরজাগুলো বন্ধ হতে পারে, একটা দরজা খোলা আছে এবং তোমার দরজা তুমি বন্ধ করে দিলা, আমার মালিকের দরজা কিন্তু খোলা। বোন আমি তোমার সাথে অপকর্ম করতে পারবো না, বোন তুমি চলে যাও। জুরাইজকে বারংবার মেয়েটা বলতেছে, জুরাইজ তুমি আমার সাথে করো, এই সুযোগটা পাইবে না। জুরাইজ বললেন আমি আল্লাহকে ভয় করি, বোন আমি পারবো না। এই কথা বারংবার বলার পরে এই ফিতনা মহিলা পাহাড় থেকে নিচে নামে দেখে একজন রাখাল ছাগল বকরি চড়াচ্ছে। রাখালকে ডাক দে, বলে এ রাখাল দেখো আমি কত সুনাম দেহের অধিকারী, আমার চেহারা কত সুন্দর। রাখাল আজকের এই দিনে তুমি যদি চাও আমার সাথে অপকর্ম করতে পারবা। রাখাল বলে এমন গনিমত পাইলে কে সারে? ও যুবক ভাইরা তোমাদের চরিত্র এমন হয়ে গেছে, কুকুরের মতো একটা যুবক বোনকে দেখলে লেলিয়ে যাও না রে ভাই না। তোমার বোন যদি কলিজা হয়, কারো না কারো মেয়ে, কারো না কারো বোন, সেও তোমার বোন। এ যুবক ভাই আমার কথাটা বোঝানোর উদ্দেশ্য, রাখালকে যখন এই মেয়েটা প্রস্তাব দিল, রাখাল সাথে সাথে গ্রহণ করলেন।
গ্রহণ করে বললেন, হ্যাঁ ঠিক আছে, আমি তোমার সাথে জিনায় লিপ্ত হব। কিতাবের মধ্যে লেখেন এই রাখাল এই মেয়ের সাথে জিনার ভিতর লিপ্ত হয়ে যায়। কিছুদিন যেতে না যেতে এই মেয়ে ওই মহিলা প্রেগনেন্ট হয়ে যায়, গর্ভবতী হয়ে যায়। এলাকার মানুষগুলো জানতে পারলো, আরে কি ব্যাপার কি ব্যাপার, এই মেয়েটার তো এখনো বিবাহ হয় নাই, এই মহিলার পেটে বাচ্চা কোথায় থেকে আসলো? সব মানুষ মেয়েটাকে যখন সর্দাররা জিজ্ঞাসা করলো, তুমি তাড়াতাড়ি করে বলো, সত্যিকার করে বলো, তোমার গর্ভে কে বাচ্চা দিয়েছে, কে বাচ্চা দিয়েছে? বলে ওইখানে পাহাড়ের উপর যে একজন হুজুর আছে, ওই হুজুর আমাকে বাচ্চা দিয়েছে, ওই হুজুরের বাচ্চা আমার পেটে। ওই যুবকেরা, ওই এলাকার মানুষরা বলে, সে দিনের বেলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ডাকে, রাতের বেলা অপকর্মে লিপ্ত হয়। এখনো অনেক মা এমন আছে, গাছের মধ্যে যদি নতুন একটা ফল আসে প্রথমে মাদ্রাসার হুজুরদেরকে দেয়। এমন মনে করতো জুরাইজ ওই সময় সবচাইতে বড় আল্লাহওয়ালা ছিল। মানুষ ওনাকে এত বিশ্বাস করত, এত বেশি মোহাব্বত করত। একটা গাবি যদি বাচ্চা দিত, প্রথম দুধরা হুজুরকে নিয়ে দিত। বলে জুরাইজ এত আল্লাহওয়ালা মানুষ কিভাবে এটা করল? যখন এই ঘটনা সমাজের মধ্যে একজন আরেকজন থেকে পরস্পর জানতে লাগলো, এক পর্যায়ে যুবকেরা মিলা এই জুরাইজের খানকার উপর চলে যায়, পাহাড়ের উপর চলে যায়। পাহাড় উপর যাওয়ার পর জুরাইজার খানকা আগুন দিয়ে পুরবা সাই সাই করে দিল, আর জুরাইজকে মারতে শুরু করলো। জুরাইজ ডাক দিয়ে বলে, ভাই আপনারা আমাকে কেন প্রহার করতেছেন, কেন মারতেছেন? বলে, দিনের বেলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ডাক, রাতের বেলা অপকর্মের মধ্যে লিপ্ত হও। তোমাকে কত ভালো মনে করতাম, তোমাকে কত বেশি আমরা ভালোবাসতাম। এলাকার মানুষগুলো প্রথম খাবারটা তোমাকে দিত, তুমি এমন কাজের মধ্যে কিভাবে লিপ্ত হইলা রে জুরাইজ? জুরাইজ ডাক দে বলে, ভাই না না, আমি এই কাজের মধ্যে লিপ্ত হই নাই, আমার উপর মিথ্যা তোহমত দেওয়া হয়েছে। বলে, ওই মেয়েটা তোমার নাম বলেছে, বলে দিন তারিখ ঠিক করেন, যদি আমি করে থাকি আমাকে আমার অপরাধের কারণে শাস্তি হবে। জুরাইজের কথা অনুযায়ী বিশাল বড় একটা আয়োজন করলো। আয়োজন করার পর ওই মেয়েটাকে যখন ডাকানো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত বোঝা যায় না। এই জন্য অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আয় আল্লাহ, তুমি যাকে ইচ্ছা রাজত্ব দাও। আয় আল্লাহ, যাকে ইচ্ছা তার থেকে রাজত্ব ছিনে নিয়ে যাও। আয় আল্লাহ, আপনি যাকে ইচ্ছা তাকে সম্মান দাও। আল্লাহ, আপনার যাকে ইচ্ছা তাকে জিল্লতি দান করেন। আয় আল্লাহ, আমি জুরাইজ যদি সত্যিকার অর্থে আল্লাহওয়ালা হই, তোমার খাঁটি বান্দা হয়, আজকে সততা প্রমাণ করবেন গো আল্লাহ। এই মহিলা মেয়েটাকে ডাকানো হলো। সমাবেশের ভিতরে যখন ডাকানো হয়, আল্লাহর কাছে জুরাইজ দোয়া করে, আল্লাহ তোমার কোনো মুমিন যদি বিপদে পড়ে, কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, তোমার জন্য সাহায্য করা ওয়াজিব। দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চাই না, তোমার কাছে আল্লাহ সাহায্য চাই। এই জন্য অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, জমিন কথা বলতে পারে না, আল্লাহ যখন বলায় তখন জমিনও কথা বলতে পারে। পেটের যে বাচ্চা আসছে, এই বাচ্চার দিকে তাকাইয়া জুরাইজ বলতেছে, হে আল্লাহর মাখলুকাত, তুমি বলো আমি কি তোমার সন্তান? তুমি কি আমার বাবা? না অন্য কারো বাবা, তো না অন্য কেউ তোমার বাবা। হে আল্লাহর বান্দা, তুমি সত্যি
দুইটা বলে দাও। সকল মানুষ কয় জুরাইজ কি পাগল হয়ে গেল নাকি? ছোট বাচ্চা, গর্ভের বাচ্চা কিভাবে কথা বলবে? আবার আঙ্গুলটাকে সামনের দিকে অগ্রসর করে বলে, আল্লাহর হুকুমে তুমি বলো, তোমার বাবা কি আমি না অন্য কেহ? পেট থেকে বড় করে আওয়াজ আসলো, না না না, আপনি আমার বাবা না, আমার বাবা হলো রাখাল। এই জন্য ভাই সত্যরা যখন জানতে পারলো, যুবকেরা কান্নায় রোলে পড়ে গেল, জুরাইজ রে বুকে টেনে নিল। হুজুর বুঝি নাই, বুঝি নাই, আপনার উপর আমরা জুলুম করেছি, আমাদেরকে ক্ষমা করে দেন। এই জন্য ভাই একতরফা কথা শুনে হুজুরদার উপর আঘাত কইর না। জুরাইজ ডাক দে বলে, ভাই এটা এই শাস্তির কারণ কি জানো? এই শাস্তির একমাত্র কারণ আমি আমার মার সাথে একটা অন্যায় করে ফেলেছিলাম। আমি নফল নামাজ দাঁড়াইছিলাম, নফল নামাজ দাঁড়ানো অবস্থা আমার মা আমার থেকে পানি চেয়েছিল। 2 দিন আসছে, 2 দিনে আমি দিতে পারলাম না। আমার মা কষ্ট পায় আমার জন্য বদদোয়া করেছিল। আমি জানি পাজি নারীর হাতে না পড়ে, পাজি নারীর হাতে জেনে আমি পরে লাঞ্ছিত হই। আমার মার দোয়ার বদলতে আজকে আমি অপমানিত হইলাম। অপমানিত হওয়ার পরও আল্লাহ আমাকে বিজয়ী দান করছে, কেননা আমি সত্যের উপর অটল ছিলাম। এই জন্য যুবক ভাই, মা বলে বাইক চালাইও না। তুমি মার কথা অমান্য করে বাইক নিয়ে যখন এই রাস্তায় যাও, অনেক হাজার হাজার যুবক দেখা যায় বাইক অ্যাক্সিডেন্ট করিয়া দুনিয়ার থেকে বিদায় হয়। এই জন্য প্রত্যেকটা যুবক ভাইদেরকে মা বাবার ভক্ত আমার আল্লাহ বানিয়ে দেয়।